বাপ রে বাপ, বিয়ে তো না, যেন মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। আজকে কিন্তু দুপুরে আমি খাবার স্কিপ করিনি, খাবার খেয়েছি। দেখি ভূতনি লাগছে। এখানে নেহা এসে মাকে সাজাচ্ছিল আর আমি এখন বসে আছি। আমার চোখ দুটো যেন ঘুমের মধ্যে ঘিরে আসছে। মনে হচ্ছে যদি কেউ আমাকে একটা দিন, শুধুমাত্র একটা দিন শুধু বলে যে যা তুই শোগা, তো আমি সারাদিন ঘুমাবোই আর উঠবো না, এরকমটা মনে হচ্ছে। তো মাকে সাজানোর পর খুব মিষ্টি লাগছিল, চেনা যাচ্ছিল না। এদিকে দেখি, দারুণ লাগছে, দারুণ দারুণ। আমাদের যেখানে রিসেপশনের পার্টিটা হবে সেখানে প্রীতম চলে গেছিল। বাড়িতে আমি ছিলাম, আকাশ ছিল, মানে ভাই ছিল, কারণ আমরা এখনও রেডি হইনি। মাকে প্রথমে রেডি করা হলো, তারপরে দাদা রেডি হলো, তারপরে সবাই রেডি হয়ে যাওয়ার পর লাস্টে আমি হচ্ছিলাম। আর আমার তো জানো চুলটা নিয়ে সমস্যা, সেই কারণে চুল বাঁধতে একটু টাইম লাগছিল। আর এদিকে সব কিছু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে এন্ট্রি স্টেজ, মানে যেখানে বৌমনিয়া দাদা এন্ট্রি করবে। এদিকে প্রোগ্রাম, মানে একটা সেট আপ করা হয়েছিল, প্রোগ্রাম হবে। এইদিকে স্টল বা বুফে সিস্টেম, আর এগুলো যারা গেস্ট আসবে তাদের জন্য বসার জন্য। আর এখানে অর্ক সারাটা, মানে আমি তো ছিলাম না, আমি ওখানে রেডি হচ্ছিলাম। প্রীতম নিয়ে এসলো স্টল থেকে, যা পেরেছে খেয়েছে, মানে ও যা মন চেয়েছে ও সেটাই করেছে। ওকে কেউ আটকায়নি আজকে, কারণ ওর মামার বিয়ে, ও যতটা মন হয় ততটা খুশি মানে ছিল। এখানে আমি চলে এসেছি, আমাকে আর মানে আসার সময় কেউ দেখেনি। বৌমনি আমি সঙ্গে সঙ্গে এসে পড়ে একটু ছবি টবি তুলে নিলাম, কারণ এরপর আর সময় পাবো না। তবে বিয়েতে যতবার সেজেছি সবাই কিন্তু খুব প্রশংসা করেছে যে ভালো লাগছিল দেখতে আমাকে। আর এখানে আমি বৌমনিকে এনে একটু ফুচকা খাইয়ে দিচ্ছিলাম, তারপরে প্রীতমকেও খাই দিল। মানে এই যে ফাঁকে ফাঁকে প্রীতম ভিডিও করে রেখেছিল, এটা অনেক বড় একটা কাজ করেছিল। এই কেকটা দাদারা এন্ট্রির সময় কাটবে, ভীষণ সুন্দর ছিল কেকটা, মানে সুন্দর লাগছিল দেখতে কেকটা। তারপরে সব গেস্টরা আসা শুরু হয়ে গেছিলো। এখানে সবাই মিলে যে যেরকম পাচ্ছিলাম ছবি তুলছিলাম। তো এখানে সবাই মিলে একটু ছবি টবি তোলা হচ্ছিল আর দাদার বিয়েতে আমি যা যা ভেবেছিলাম করব, হয়তো করতে পেরেছি 50%-এর মতো করতে পেরেছি, আর 50% আমি করতে পারিনি। মানে আমি ভেবেছিলাম যখন কনেযাত্রী আসবে, অনেক কিছু প্ল্যান ছিল, বাট বলে না যে সব কিছু প্ল্যান মাফিক হয় না সব কিছু। তবে হ্যাঁ, বিয়েটা খুব সুস্থভাবে কেটে গেছে। এটা হচ্ছে সব কনেযাত্রীদেরকে যখন আসছিলো তখন দাদা বলে দিয়েছিল, তো আমরা সামনে চলে গেছিলাম। আর এই হলো বৌমনির মা, মানে মিষ্টি মামুনি। এই যে দেখো কি সুন্দর লাগছে। আর বাপিকে তো আমি নাচতে নাচতে ঢুকিয়েছি। এই যে দেখো বাপি লজ্জা পাচ্ছিল, বাট নেচেছে, কিন্তু শেষ অবধি দারুণ নেচেছে। এবার যখন কনেযাত্রী এসেছিলো তখন সবাইকে প্যাকেট দেওয়া এইসব হচ্ছিল, তারপরে এইদিকে নাচ গানাও হচ্ছিল। আর এই যে দেখো, এই হলো আমার এক বৌদি, আর এটা হচ্ছে একটা আমার বান্ধবী যাদের সাথে আমি কথা বলছি এখন। বৌদি পাশে ওকে ওকে মাঝখানে রাখো, ওকে মাঝখানে রাখো। তবে একটা গন্ডগোল হয়েছিল এখানে, বৌমনির মানে শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো, বেশ অনেকখানি খারাপ হয়ে গেছিলো। দাদারা বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট করতে গেছিলো, সেখানে একটা ভিডিও বানিয়েছিল, সেটা সব আর সামনে বড় স্ক্রিনে চালিয়েছিল, আমরা দেখছিলাম। সত্যি বলতে এত সুন্দর লাগছিল দুটোকে পাশাপাশি, আর দুটোকে পাশাপাশি বেশ মানিয়েওছে।
দেখো, প্রত্যেকটা মানুষের নিজের বিয়ে নিয়ে অনেক অনেক স্বপ্ন থাকে, কিন্তু আমার অনেক বড় স্বপ্ন ছিল দাদার বিয়েতে আমি খুব আনন্দ করব, আর সেটা করতেও পেরেছি আমি। সাবধানে, খুব সাবধানে। এবার ওদের এন্ট্রি হবে, তারপরে কেকটা কাটা হবে, সেই জন্য এইটা স্টেজে তুলতে হবে। তো ভীষণ সাবধানে, কারণ দুটো করে পার্টিশন করা ছিল, বেশ খানিকটা ভয় লাগছিল, কারণ একটা স্পেশাল ডে, এই কেকটা যদি কোনোভাবে আমাদের হাত দিয়ে নষ্ট হয়ে যায় তো খুব খারাপ লাগবে। সেই জন্য প্রীতমকে আমি বলছিলাম ভীষণ সাবধানে করো যেটা করছো। আর ওরা বলছে যে ওইটাকে উপরে রেখেই চাপাতে, কিন্তু ওইভাবে উপরে রেখে চাপানো যায় না, আমাদেরকে ওনারাই বলে দিয়েছিল। বাট সত্যি কথা বলতে সব কিছু সুন্দরভাবে হলো, এটাই অনেক বড় কথা। মানে সত্যি বলতে বিয়ে তো না, মনে হলো যুদ্ধ হলো, সত্যি যুদ্ধ হলো। কারণ দেখো, বিয়ের এক সপ্তাহ মানে আগে আমরা বাড়ি শিফট করেছি, মানে ফ্ল্যাট শিফট করা, তারপর সব জিনিস অ্যারেঞ্জ করা, মানে সব কিছু নিয়ে মানে সত্যি মানে যুদ্ধ হলো। আজকে মনে হচ্ছে কোথাও গিয়ে একটু রিল্যাক্স লাগছে। আসলে এই জায়গায় যতটুকু ভিডিও হয়েছে ততটুকুই করেছি, কারণ ক্যামেরাম্যানরা ক্যামেরাম্যানদের কাজ করবে, এটা ওদের স্পেশাল ডে, আমরা একটু একটু করে ভিডিও করেছি। এখানে পাশাপাশি দুটোকে এত সুন্দর লাগছিল কি বলবো। আর এই যে দেখো, এই যে কী সব ছড়াচ্ছে এগুলো আমি জানি না, সত্যি যেটা জানি না সেটা বলে দিলাম, জানি না এগুলো স্পার্কেল মনে হয়। তারপরে দেখো, এত এত মানুষকে কেক খাওয়ানো সম্ভব নয়, তাই যারা যারা ছিল এখানে দেখো, অর্ক এত বদমাইশ হয়েছে। এখানে আমি অর্ককে বললাম মার দেবো, তার কারণ হচ্ছে গালের মধ্যে কেক লাগিয়ে দিয়েছে মনের, এত সুন্দর করে সেজেছে। এখানে ওর একটু চুপচাপ হয়ে গেছে, বাট আমার এখানটা খুব মাথা গরম হয়ে গেছিলো। বার্থডে আকাশ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আকাশ। গিফট নেই, সরি, এই যে গিফট, এই তো কাজের ছেলে, ছেলেটা কাজের ছেলে, দিদির বিয়ে সব থেকে বেশি কেটেছে। এটা হচ্ছে অর্কর স্কুলের ম্যাম, মানে মহুয়া ম্যাম, ক্লাস টিচার, ওনাকে ইনভাইট করা হয়েছিল, উনি এসছেন, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। আর এটা হচ্ছে আমার সোনা মা বাবালি, কত সুন্দর, ও একা একা ছিল ভাবতে পারবে না, ও চুপটি করে ছিল। আর প্রীতম বলছিল বাবু এদিকে আয় ছবি তুলি, ও কি সুন্দর দেখো তাকাচ্ছে, দেখো আর কি সুন্দর লাগছে ওকে দেখতে। তারপরে আমরা সবাই মিলে ভাবলাম একটু ছবি তুলি, কারণ সত্যি কথা বলতে আমি কাউকে সেভাবে জানো তো কারোর সাথে থাকতে পারছিলাম না, হয়তো সবার খারাপ লাগছিল, ভাবছিল হয়তো আমি পাত্তা দিচ্ছি না, বাট তা না, মানে কাজে কাজে সত্যি কারোর সাথে সেইভাবে আমি থাকতে পারছিলাম না। এখানে নাচ কাজ হবে, এবার আমি এখানে ভালো করে বলে এলাম যে একটা ভালো কিছু গান লাগাও, এরপর কিন্তু ভালো করে আমরা নাচ করব। আর উনি কিন্তু খুব ভালো গানগুলোও গাইছিলেন জানো তো। अगर पसंद आई है तो जोरदार तालियां
करनी चाहिए। नहीं नहीं हो जाएगी तो बल्ले बल्ले करवाऊंगा मैं। आहा चिकनक 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 आहा चिकनक चिकनक आहा चिकनक चिकनक आहा तो चांगा तो यारी चली वो सुना चांगा तो यारी चली वो उसना उसने करना कुछ नहीं होगी पर बल्ले बल्ले हो जाएगी बल्ले बल्ले होगी। এখানে আমার কানের খুলে পড়ে গেছিলো, ভাগ্যিস দেখতে পেয়েছিলাম। অনেক সোনার কানের আমার এইভাবেই চলে গেছে পড়ে পড়ে। आपको देख के सारे की एनर्जी बढ़ेगी। हम मस्ती भरी रात है, सारी दुनिया का भी साथ है, जीने का लेने मजा और डरने की क्या बात है। ना 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 रे ना रे ना रे ना 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 रे ना रे ना 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 रे ना रे ना 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 रे ना रे। भैया नाच लो, आज के बाद जिंदगी भर नाचना है। नहीं ये जिनका हाल है ना शादीशुदा जितने भी यहाँ हैं उनसे पूछ लो, मैं भी हूँ, मैं भी नाच ही रहा हूँ 17 साल से। नहीं नहीं बोलूंगा ना फिर गाना तो हम लोग घर में भी सुन लेते हैं। नहीं काजल तो लगवाऊंगा मैं। ना 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 रे ना रे ना रे जिंदगी में सारे मुझे नाश करोगे, सवेरा रहोगे, नाश करोगे जिंदगी में सारे मुझे नाश करोगे, सवेरा 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 सवेरा। দেখো এই কটা দিন আমরা না নাচ করতে পেরেছি, না মজা করতে পেরেছি। আজকে ভেবেই রেখেছিলাম সবাই মিলে ভীষণ মজা করব, আর মরার মতো নেচেছি। কিছু মানুষ বলছে তুমি কি নাচ করতে পারো না? এটা তো কোনো ডান্স কম্পিটিশন চলছে না। তাই এটা হচ্ছে আমার দাদার বিয়ে, আর আমার দাদার বিয়েতে আমি কিভাবে নাচবো কি নাচ করতে পারি না সেটার জন্য তো তোমাদেরকে জাজমেন্ট করতে বলিনি, আর জাজমেন্ট করতে এসো না। আমার যেরকম খুশি আমি নাচ করতে পারি বা না পারি, আমি কিন্তু নাচবো আর নেচেওছি।
এখানে অর্কবাবু তার ছোট মামার কাছ থেকে একটা আবদার করেছে। বিয়ে করে নাও না মিমির কাছ থেকে। ছোট মিমি নিয়ে আসো আর ছোট মেয়ের সাথে বিয়ে করে নাও, তো আর কিছু লাগবে না। দেখি কি কি করেছে এখানে আজকে। কমপ্লিট তন্দুরিটা দারুণ, আমি তো দেখছিলাম যখন করেছিল। আমাদের সকলের বিয়ে হয়ে গেছে, এবার আমাদের ছোট্ট ভাইয়ের পালা। সব থেকে ভালো লেগেছে যে বিয়েতে আমরা 4 ভাই বোন এক কাজে ছিলাম, একসাথে ছিলাম। তো এখানে খাবার দাবার খাচ্ছিলাম, সবই খাবার দাবার আমার মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। 2 বাড়ির কাজ ভীষণ সুন্দর হয়েছে। বৌমনিদের বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছিল, এখানকার সব কিছু খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সব কিছু সুন্দর হয়েছে। ব্যাপারটা হচ্ছে 2 বাবা এত কষ্ট করে করেছে, তার থেকেও কথা হচ্ছে বৌমনি দাদা দুজনেই কিন্তু প্রায় মাস ধরে যে এইসব চলছে ওদের লড়াইগুলো, তো বলে বোঝাতে পারবো না এগুলো। জাস্ট এখানে আমি সবই খেয়েছিলাম, শুধু চিকেনটা বাদ দিয়ে। পমপ্লেট মাছ করেছিল, পমপ্লেট মাছটাও আমি খেয়েছিলাম, কারণ আমার পমপ্লেট মাছ ভালো লাগে, অন্য মাছের মতো অত গন্ধ লাগে না, মানে বড় মাছের মতো অত গন্ধ লাগে না। তো আমি পমপ্লেট মাছটা খেয়েছিলাম, খারাপ লাগেনি। ভেটকি পাতুরিটাও আমি খেয়েছিলাম। এখানে ভুল করে দেখো চিকেনের গ্রেভি দিয়ে দিয়েছি, আমি বুঝতে পারিনি। তো চিকেনের গ্রেভিটা আমি খেয়েছিলাম, কিন্তু চিকেন আমি খাইনি, ভাইকে আর প্রীতমকে তুলে দেওয়া করেছিলাম। আমার শুধু এই জায়গায় একটা কথাই মনে হচ্ছিল, এই খাবারগুলো যদি কালকে আমি সব কটা খাবার পেতাম আর মানে নর্মাল ড্রেস পরতাম, নাইটি পরে ঘরে বেশ একটু আরাম করে পা তুলে বসে খেতাম, তাহলে কতই না ভালো হতো। এই এত হিজিগিজি সাজগোজ করে খাওয়া দাওয়া হয় না গো। খাওয়া দাওয়া বেশ একটা আরামের জায়গা। আর এখানে আমি মাটন নিয়েছিলাম, মাটনটা আমার বেশ ভালো লেগেছিল, খারাপ লাগেনি। মাটনটা খুবই ভালো লেগেছিল আমার, অনেকগুলো পিসও খেয়েছিলাম মাটন আমি। আর আমি হাইয়েস্ট বলতে পারো আমার দাদার বিয়েতে আমি 8 পিস মাটন খেয়েছি। আমি নিজেও ভাবছি এতগুলো মাটন আমার পেটে ঢুকলো কি করে, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আর এখানে আমি এত মানে আমাদের সবাই ভীষণ গিয়ে এসে পরে রেগে গেছিলো, এটা নাকি ফুলসজ্জার খাট সাজিয়েছে, মানে এত জঘন্য থেকে জঘন্য, মাথা জাস্ট গরম হয়ে গেছিলো এখানে আমাদের সবারই। যিনি সাজিয়েছিলেন তেনাকে সব কিছু দেখানো হয়েছিল, সব কিছু A to Z সবই দেখানো হয়েছিল, বাট এত জঘন্য সাজিয়েছে, কি আর করব। আজকে নতুন বইয়ের মতো সেজেছি। ওমা মেকআপটা তুলবে না নাকি সারা রাত তুলবে না? গরম যত এরকম করে দেখি না। আজকে আমার বাবা দেখছো রে কোন দূরে কি জ্বালা জোরে নে। দাদি বল আমি এসে খোলা না চাপে আছে। হ্যাঁ যাচ্ছি। লজ্জা পাও এই লজ্জা পাও। তোর বউকে নিয়ে এলাম। এখানে কিছু মজার রিচুয়ালস ছিল, মানে নিয়ম কানুন ছিল, সেগুলো করানো হচ্ছিল। তো এখানে যেগুলো নিয়ম না সেগুলোও আমরা করেছি মজার ছলে। তো এখানে হাসাহাসি চলছিল। তো এখানে পান খাওয়াতে হয়, মালা বদল করাতে হয়, আমরা করাচ্ছিলাম। আর দাদা এখানে রেগে যাচ্ছিলো, বলছে ধুর বাবা ভাল লাগছে না এসব ছাড়তো। তো ওই জন্য রেগে যাচ্ছিলো, আর ওকে বেশি করে রাগাচ্ছিলাম আমরা। আজ থেকে ওদের নতুন একটা জীবন শুরু হলো, নতুন একটা অধ্যায় শুরু হলো। তোমরা সকলে ওদেরকে আশীর্বাদ করো, আর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে সকলকে নিয়ে যেন ওরা খুব ভালো থাকতে পারে। আজকে তাহলে এইটুকুই, আসি আমি।